রাতে লোকালয়ে হাতির তাণ্ডব ভাঙল একের পর এক বাড়ি লন্ডভন্ড করে দিল আলুর জমি। বাঁকুড়া জেলার সোনামুখী রেঞ্জের নারায়ণ সুন্দরী গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই সোনামুখীর জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে। সোমবার আনুমানিক রাত 1টা নাগাদ 3টি হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। গজরাজের দল নারায়ণ সুন্দরী গ্রামে ঢুকে পড়ে। সেখানে পরপর 3টি বাড়িতে ভাঙচুর চালায় তারা। অল্পের জন্য প্রাণে বাঁচে 3টি পরিবার। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। এখানেই শেষ নয়, হাতিগুলি চলে যাওয়ার পরই পথের পাশে থাকা আলু জমির ওপর তাণ্ডব লীলা চালায়। কৃষকদের দাবি, মহাজনের কাছে ঋণ নিয়ে তারা আলু চাষ করেছেন। কয়েকদিনের মধ্যেই এই আলু ঘরে তুলতেন, কিন্তু তার আগেই আলু দফরফা করে দিল হাতির দল। আর এখন কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন, কিভাবেই বা তারা সংসার চালাবেন, কিভাবেই বা আগামীতে চাষ করবেন, সেই সব ভেবে রাতের ঘুম উড়েছে তাদের। অন্যদিকে বাড়িঘর ভেঙে দেওয়ায় চিন্তিত এই 3 পরিবার। এলাকার মানুষের ক্ষোভ, বন দপ্তর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তাদের প্রশ্ন, হাতি কেন জঙ্গল থেকে লোকালয়ে চলে আসবে? এই ক্ষয়ক্ষতির জন্য বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সমগ্র বিষয়টি নিয়ে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে মুখে কুলুপ এঁটেছেন বন দপ্তরের আধিকারিকরা। হাতি একটা সময় এসছে, এসে এই জালাটি ভেঙে দিয়েছে। আর ধান ছিল, খাবার খেতে পারেনি। তারপরে তোমার কতক্ষণ পরে এখানে দাঁড়িয়ে ছিল, দিয়ে ওইদিকে চলে গেল। দিয়ে আবার অন্য লোকের ভেঙেছে, আমাদের চালাটি খালি ভেঙেছে। আমরা অনেক আতঙ্ক রয়েছে বটে। রাতে ঘুম নাই আমাদের, সন্ধ্যা থেকে একদম ঘুম নাই। নিয়ে যেতে পারিনি। তাহলে অমনি ক্ষতি করলে মানুষ যে মরে যাবে। হ্যাঁ, এখনো বলছে 3 মাস থাকবে। চাষের ক্ষয়ক্ষতি করছে, অথচ ঘর বাড়ি সব ভাঙছে। এই তো দেখতেই পাচ্ছেন আপনি, সামনে একটা বাড়ি ভেঙেছে, আরো পিছন দিকে একটা বাড়ি ভেঙেছে। আলু খেয়েছে, একটা আলু ম্যাচুরিটি হয়ে গেছিল, সেই আলুটা প্রায় সম্পূর্ণ খেয়ে দিয়েছে। এরকম ভাবে আমাদের এলাকার মানুষ বাঁচতে পারবে না, পারবে না। ভূমিকা বলতে কখনো বলছে তেল আছে হুলা নাই, হুলা আছে তেল নাই। কখনো ডিপার্টমেন্ট আসছে, হাতি নিয়ে যাওয়ার, ডিপার্টমেন্টও নিয়ে যাওয়ার চেষ্টা করছে, করে না তা নয়, ডিপার্টমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তার ভিতর যে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। 1 মাস ধরে হাতিগুলো তো এরকম ভাবে রানিং ভাবেই ক্ষতি করছে। আতঙ্ক সারা রাত, 1 মাস ধরে এরকম ভাবে সারা রাত কোনো ঘুম নাই। সমাধান করুক ডিপার্টমেন্ট, সরকার, সবাই মিলে, আমরা জনগণ সবাই মিলে মিলিয়ে একটা যাও একটা করতে হবে না। আমরা এরকম ভাবে মরবো বলুন? রাত 1টার সময় হাতিগুলো এসে ঢুকলো। 3টে হাতি ছিল, 3টে হাতি ছিল। দিয়ে এসে পরে আজকে এসে ফেলে দিল, একদম ফেলে দিয়ে এবারে এখানে ধান ছিল ঘরে, সে ধান কিছু করতে পারে না। এই টালাটি পুরো ভেঙে দিয়েছে। ভেঙে পরে দেখতে ছেলে কিরকম কি ক্ষতি করলো। এবারে এই প্রত্যেকদিন যদি এরকম করে আসে, তাহলে কি করে আমরা এবারে থাকবো? রাত হলে আমাদের কোনো ঘুম নাই, আমরা শুধু জেগে বসে থাকি, মানে ঘরের ভিতরে জেগে চুপচাপ বসে থাকি। আর কুকুর আছে, কুকুরলা ভেকালে বুঝতে পারি। ভূমিকা বলতে ওরা তো কোনো কিছু টেপি নিচ্ছে না, কোনো কেউ আসছে না, কোনো টেপ নিচ্ছে না। তাহলে কি করে কি করবো আমরা? আর যদি তেল হুল্লা টুল্লা চাইছি, কোনো কিছু দিচ্ছে না, ক্ষতিপূরণ দেয়নি কোনো কিছু। তেলটা দিচ্ছে না পর্যন্ত, আর কি ক্ষতি দেবে? আমাদের কাছে এখন এসব কিছু নেই। আমাদের ক্ষয়ক্ষতি, গ্রামবাসীদের যে অবস্থা, মানে ক্ষয়ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। আর আমাদের যে আলু, মানে সবজি, যা যে জিনিস আছে সব ক্ষতি করে দিয়ে যাচ্ছে। কলা গাছ থেকে আরম্ভ করে কোনো জিনিসটা বাদ দিতে না, যেখানে নামতে সবকে একদম ধুলিসাৎ করে দিয়ে চলে যাচ্ছে। বিশাল, মানে সেই বলে বোঝানো যায়, মানে ভাষা নাই যে কিভাবে আমরা আছি, যে কি করে থাকবো। ওই ছেলে মেয়ে যে মাটির ঘর, কারু এমনি পাঁচিঞ্চিরি গাঁদনি সব ফেলে দিয়ে চলে যাচ্ছে। যাকা যে কাউকে মেরে দিত, কালকে আমার দাদাকেই মেরে দিত, এমন অবস্থা। আমারটা হয়েছে মোটামুটি 10-15 কাঠার মতন। আর তারপর মটরশুটিটা খেয়ে নিত। ভাগ্যে ভালো ছেলেগুলো এসেছিল একবার, নাহলে আমাদের তো ভয়ে আমরা তো এদিকে আসতেই পারি না। এত চাষ করছি, সারা দিনটা খেটে খুঁটে, আর বেশ পরিশ্রম হচ্ছে, ঘুমিয়েও যাচ্ছি, কিছু করা যাচ্ছে না। তো ভূমিকা বোঝা যাচ্ছে না, তো দেখতেই পাওয়া যাচ্ছে না ওদিকে, তো কি ভূমিকা আমরা বুঝবো? আমার সন্ধ্যাবেলা তো কোনো একটা বলেও নাই যে এই তোমরা গাছ গ্রামে হাতি ঢুকছে, একটু সতর্ক হয়ে থাকবে, সে পর্যন্ত কোনো ইয়া নাই।